হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ সুন্দর একটি জলখাবারের রেসিপি নিয়ে। হাতে সময় কম থাকলে এই রেসিপিটা চটপট বানিয়ে নেওয়া যেতে পারে। একদম কম সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এমনকি যে কোনো উপবাসের দিনে তৈরি করে নিতে পারা যায় এই রেসিপিটি। তা চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাই। আমার আজকের রেসিপি নরম তুলতুলে সাবুর পরোটা। তার জন্য দেখো আমি এখানে কিছু সাবু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এই সাবুগুলোকে আমি প্রথমে শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ নয়, ওই 3-4 সেকেন্ড মতো একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর যখন বুঝবে এরকম একদম ঝরঝরে খুব সুন্দর শক্ত ভাব হয়ে গেছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। নামিয়ে দেখো ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। যত ভালো মিহি গুঁড়ো করা হবে পরোটাটা খেতে কিন্তু ঠিক ততটাই স্বাদ হয়। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর প্রথমে তো বললাম এই পরোটাটা কিন্তু যে কোনো উপবাসের দিনেও সবাই বানিয়ে খেতে পারে। তো দেখো এই সাবু গুঁড়োর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ওই 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতো চিনি। পরোটাটা একটু ঝাল মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। তবে তোমরা কেউ যদি চিনিটাকে স্কিপ করে যেতে পারো চাও আর কি, তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। দেখো এবার সব কিছুকে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। প্রথমেই সিদ্ধ আলুটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর গরম জল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু সাবুগুলো খুব নরম হয়ে যাবে আর পরোটাটাও খেতে দারুণ নরম তুলতুলে হবে। দেখো আমি একদম এরকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার লেচি কেটে নেব। সাধারণত আমরা যেরকম পরোটার মতো লেচি তৈরি করি আর কি, তার থেকে একটু বড় করেই করতে হবে। দেখো এবার গোল করে নিলাম ভালো করে। আর চাকির মধ্যে অল্প ময়দা ছিটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে, তেল দিয়ে বেলা যাবে না, তাহলে লেগে যাবে, বেলা যাবে না। যেহেতু সাবু আছে খুবই নরম জিনিস, দেখো তার জন্য আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। এটা কিন্তু সাবুর পরোটা, তার জন্য কিন্তু পাশগুলো খুব সুন্দর গোল হবে না। তার জন্য আমি কি করেছি, একটা বাটি নিয়ে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্লেট বা অন্য কিছু দিয়েও কেটে নিতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী। দেখো আমাদের একটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলেই কিন্তু আমাদের সাবু পরোটা রেডি হয়ে যাবে। দেখো এক পাশ হয়ে গেছে, আর এক পাশও উল্টে দিলাম। আর আমি সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যারা তেল দিয়ে খেতে চাইবে না, তারা কিন্তু এমনি এরকম একটু উল্টে পাল্টে সেঁকে নিয়েও খুব সুন্দরভাবেই এটা খেতে পারবে, খারাপ লাগে না কিন্তু। দেখো একটু তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই রকমভাবেই আমি কিন্তু প্রত্যেকটা সাবুর পরোটা তৈরি করে ফেললাম। তো ফ্রেন্ডস, দেখলে তো কত সহজে আজকে এই নরম তুলতুলে সাবুদানার পরোটা আজকে তৈরি করে ফেলেছি। তাহলে আর কি, রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।